নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আবারও আমি চলে এসেছি এঁচোড়ের একটা রেসিপি নিয়ে। আজকে আমি এঁচোড়ের কালিয়া বানাবো। বন্ধুরা, তোমরা ভাবছো এঁচোড়ের কালিয়া আবার কি দেখব, আমরা তো এটা বানাতে পারি, কিন্তু দেখো আমি কিভাবে বানাই। আশা করি তোমাদের ভালোই লাগবে। এঁচোড়ের কালিয়া বানানোর জন্য আমি এখানে 800 গ্রাম এঁচোড় নিয়েছি। এঁচোড়টা আমি ভালো করে কেটে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলুগুলো আমি একটু ছোট করেই কেটে নিয়েছি। এঁচোড় এবং আলু তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারো। প্রথমে আমি প্রেসার কুকারে এঁচোড়গুলোকে 5-6টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এতে করে এঁচোড়ে যে কষা ভাবটা থাকে সেটা একদমই থাকবে না। আর অবশ্যই এঁচোড় কাটার সময় হাতে একটু সর্ষের তেল মেখে এঁচোড় কেটে নেবে, তাহলে হাতে যে এঁচোড়ের আঠাটা লাগবে সেটা তোমরা সহজেই হাতটা পরিষ্কার করে নিতে পারবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রয়োজন মতো জল আর অল্প একটু হলুদ দিয়ে এঁচোড়টা আমি 5-6টা সিটি দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। এখন আলু ভাজা হতে থাক, আমি একটা মশলা তৈরি করে নেব। এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি একটা সুন্দর কালার আসার জন্য। এখন আমি অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে ভিজিয়ে নেব বা মিশিয়ে নেব। মশলাটাকে এরকমভাবে রান্নার আগে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলে এখানে বাটা মশলার স্বাদটা পাওয়া যায়। দেখো আমি খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এদিকে আমার আলুগুলোও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখো ভেজে নেওয়া আলুগুলো আমি নামিয়ে নিয়েছি। কড়াইয়ের বাকি তেলটার মধ্যেই আমি এঁচোড়গুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে এঁচোড়টা আমার খুবই কচি ছিল, সেই জন্য আমি 5-6টা সিটি দিয়ে নিয়েছি। আর এঁচোড় যদি কচি না হয় তাহলে কিন্তু 2-3টে সিটি দিলেই এঁচোড় সেদ্ধ হয়ে যাবে। আর কচি এঁচোড় হলে কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য আমি 5-6টা সিটি দিয়ে নিয়েছি। আবার তোমরা এখানে কিন্তু এঁচোড় কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো। এঁচোড়টা ভেজে নেওয়ার সময় আমি একটু নুন দিয়ে দিচ্ছি। দেখো এঁচোড় আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। ভেজে নেওয়া এঁচোড়গুলোকেও আমি নামিয়ে নিয়েছি। ওই কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, সাদা গোলমরিচ আর 3-4টে লবঙ্গ আর 4টে এলাচগুলো আমি মুখ ফাটিয়ে নিয়েছি। আর একটা নিয়েছি বড় এলাচ, আর এক টুকরো জয়িত্রী ফুল, আর 2টো দারচিনির টুকরো, আর একটু স্টার ফুল দিয়ে নিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। ফোড়নের মধ্যে একটা সুন্দর গন্ধ এসে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ বাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা আর একটা টমেটো কুচো। আবারও সব কিছু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আমি, তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে টমেটো, আদা এবং রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো তেল ছাড়তে শুরু করেছে। এখন
এখন আমি যে মশলাটা আগে থেকে জলে গুলে রেখেছিলাম বা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার আমি মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি খুব ভালো করে মশলাটাও কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে আমি খুব অল্প পরিমাণ জল দিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদটাও খুব ভালো আসবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, তেল সেপারেট হতে শুরু করেছে। এখন আমি ভেজে রাখা এঁচোড় এবং আলু দিয়ে দেব। এঁচোড় এবং আলু দিয়েও মশলার সাথে আমি খুব ভালো করে এঁচোড় এবং আলু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতে রেখেছি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। এঁচোড় এবং আলু মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর টেস্ট অনুযায়ী নুন আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। নাড়াচাড়া করে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এঁচোড় তো আমার আগে থেকেই সেদ্ধ হয়েছিল আর আলুও দেখো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আলু যখন আমি ভেজে নিয়েছিলাম তখনই অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছিল। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিকেন মশলা আর দিয়ে দিচ্ছি অল্প একটু মিট মশলা আর দিয়ে দেব সানরাইজের মিক্স মশলা অল্প একটু আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে গরম মশলা। এখানে আমি সব মশলাই হাফ চামচের থেকে কম দিয়েছি, খুবই সামান্য করে মশলা আমি দিয়েছি। আমার এঁচোড় এবং আলুর পরিমাণ বুঝি আমি মশলাগুলো দিয়ে নিয়েছি। মশলাগুলোকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং হাই ফ্লেমে আমি একটুখানি ফুটিয়ে নেব। তাহলেই আমার এঁচোড়ের কালিয়া তৈরি হয়ে যাবে। এরকমভাবে এঁচোড়ের কালিয়া বানালে মাংসের স্বাদকেও হার মানাবে। যদি তোমাদের রান্নাটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে নিতে পারো। 1 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব, স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। তারপর আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে এঁচোড়ের কালিয়া বানিয়ে প্লেন রাইস, ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও কিংবা রুটি, লুচি, পরোটার সাথে সার্ভ করতে পারো। দেখবে খেতে খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।